أعوذ بالله من الشيطان الرجيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহ এবং একান্ত তৌফিকে আমরা আজকে তার ডাকে সাড়া দেওয়ার জন্য আস-সুন্নাহ কমপ্লেক্সে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে, তৌফিক দিয়ে আমাদেরকে জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, সর্বশেষ রাসূল, আমাদের একমাত্র আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সাথে আমার শেষ জুমা কোরআন দিয়ে শুরু করেছিলাম। কোরআন নিয়ে, বিশেষ করে কোরআন কি, তার কতটুকু মূল্য আছে, তার মর্যাদা এবং গুরুত্ব কতটুকু, সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আজকের জুমায় ওই খুতবারই ধারাবাহিকতায় দেখার চেষ্টা করব যে কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব, কোরআন শেখা এবং শেখানোর যে গুরুত্ব এবং তাৎপর্য, এর কি মর্যাদা রয়েছে, সেই বিষয়টি আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা মূলত একটি ধারাবাহিক খুতবার ভিতরে রয়েছি। কোরআন কেন্দ্রিক আরও বেশ কিছু পর্ব হয়তো বা লাগবে। তো আজকে আমরা দ্বিতীয় পর্বে উল্লিখিত বিষয়ে, বিশেষ করে কোরআন শেখা, শেখানো, তেলাওয়াত করা, এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। ইসলাম কত দাম দিয়েছে এই বিষয়টাকে। কোরআন শেখা বলতে আমরা বুঝি দুইটা জিনিস। একটা হলো কোরআন পড়তে পারা, দেখে পড়তে পারা, মুখস্থ করে নেওয়া, এটা একটা। আরেকটা হচ্ছে অতিরিক্ত আরও এর পাশাপাশি কোরআন বুঝতে শেখা, কোরআন পড়ে এটা কি বলা হয়েছে এই আয়াতে, এই সূরাতে, সেটা জানতে শেখা। কোরআন শিক্ষা বলতে সাধারণত এই দুইটা দিককে অন্তর্ভুক্ত করে। তবে দুইটা দিকেরই গুরুত্ব রয়েছে ইসলামে। আমি বুঝি না, তবে কোরআন পড়তে পারি, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, মাখরাজ সহকারে, কোরআনের তাজবিদ সহকারে আমি পড়তে পারি, নিঃসন্দেহে এটা অনেক ভালো কাজ। তবে এর আর একটা দিক, যেটি কোরআন আপনি পড়বেন এবং বুঝবেন, অর্থটা অনুধাবন করবেন, তাহলে এটা আর একটা দিক, এবং নিঃসন্দেহে দ্বিতীয় দিকটা বেশি গুরুত্বপূর্ণ এবং এটা বেশি দরকার। কারণ এটার জন্য মূলত কোরআন মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেজন্য আমাদের চেষ্টা থাকা উচিত দুইটা দিকই কাভার করা। যদি সম্ভব না হয়, কমপক্ষে প্রথম অংশটা যেন কারো বাদ না পড়ে, কোনো মুসলিমের, এটা আমাদের খেয়াল করা উচিত। মহান রব্বুল আলামিন সৃষ্টি হিসেবে মানুষকে আগে সৃষ্টি করেছেন, এরপরে কোরআন আমাদেরকে দিয়েছেন মহান রব্বুল আলামিন। কিন্তু সূরা আর রহমান আপনি যদি পড়েন, শুরুর দিকে আমি যেমনটি পড়েছিলাম, সেখানে মহান রব্বুল আলামিন প্রথমে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলেছেন। আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় মহান রব্বুল আলামিন
আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে মহান রব্বুল আলামিন বলেছেন যে খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। ও আল্লামাহুল বায়ান, এবং তাকে ভাষা, বক্তব্য, কথা শিখিয়েছেন। তো দেখুন, মহান রব্বুল আলামিন আগে মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের কথা আগে বলেননি, আগে তিনি কোরআন শিক্ষা দেওয়ার কথা বলেছেন। আবু হাইয়ান আল আন্দালুসি রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন যে এই আয়াতে মহান রব্বুল আলামিন কয়েকটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। নিয়ামতের কথা উল্লেখ করতে গিয়ে তিনি সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত সেইটা দিয়ে আলোচনা শুরু করেছেন, আর সেটা হচ্ছে কোরআন শেখানো। এই জন্য কোরআনটাকে তিনি আগে নিয়ে এসেছেন। এরপরে মানুষের কথা বলেছেন খালাকাল ইনসান, তার মানে কোরআনটা কাকে শেখাতে হবে, কে শেখাবে? তারা হচ্ছে মনুষ্য জাতি। তাহলে এই আয়াত দিয়ে আবু হাইয়ান আল আন্দালুসি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বোঝাতে চেয়েছেন যে কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য মানব সৃষ্টির আগে মহান রব্বুল আলামিন কোরআনের কথা উল্লেখ করেছেন, কোরআন শেখানোর কথা উল্লেখ করেছেন। যদিও সৃষ্টির দিক থেকে মানুষের সৃষ্টিটাই আগে হয়েছে, কোরআন আমরা পরে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটি গ্রন্থ, এটা যারা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসলুল্লাযী ইয়াকরাউল কোরআন কাল উতরুজ্জা, মুমিন ব্যক্তি যে কোরআন পড়ে সে হচ্ছে কাল উতরুজ্জা, সে হচ্ছে সিট্রাস বা লেবুর মতো। এক ধরনের লেবু পাওয়া যায় আমাদের, বিশেষ করে ঢাকা অঞ্চলে বড় বড় লেবু পাওয়া যায় এক ধরনের, যেটা আমরা ভাত ইত্যাদির সাথে খেয়ে থাকি, বড় বড় বেশ হয়। এটা হলো উতরুজ্জা। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি কোরআন পড়ে, যে মুমিন কোরআন পড়ে, সে হচ্ছে এরকম লেবুর মতো। সেই লেবুটা কেমন? তো আনুহা তাইয়িব, যার স্বাদটা খুব ভালো, ও রিহুহা তাইয়িব, এবং সুগন্ধিটাও দারুণ। যে মুমিন কোরআন পড়ে, আল্লাহ রাসূল বললেন ওয়াল্লাযী লা ইয়াকরাউল কোরআন কাত্তামরা তু'আমুহা তাইয়িব ওয়ালা রিহা লাহা। আর যে মুমিন কোরআন পড়ে না, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো, যার স্বাদ ভালো তবে তার কোনো সুগন্ধি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাপী ব্যক্তি কোরআন পড়ে, পাপী কিন্তু কোরআন পড়ে, আল্লাহ রাসূল বললেন কামাসালি রাইহানা, সে হচ্ছে ওটা তুলসী পাতার মতো। যে রিহুহা তাইয়িব, যার ঘ্রাণ ভালো, ওয়া তু'আমুহা মুর, তবে তার স্বাদটা তেতো, কেমন যেন লাগে। ওয়া মাসালুল ফাজির আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, আর পাপী যে কোরআন পড়ে না, তার উদাহরণ হচ্ছে কাল হানজালা, কামাসালি আল হানজালা, সে হচ্ছে হানজালা ফলের মতো। হানজালা ফলের ব্যাখ্যায় বলা হয়েছে এটা হলো বাংলাতে বলে রাখাল শশা, তার মানে এরকম গোল গোল হয়, কিছুটা দেখতে তরমুজের ঢক। কেউ কেউ এটাকে আবার মাকাল ফলের সাথে মাকাল ফল দিয়ে অনুবাদ করেছে। ইংরেজিতে এটাকে বলা হয় বিটার অ্যাপল বা বিটার কিউকাম্বার সম্ভবত বলা হয়। তো যাই হোক, এরকম গোল গোল হয় এই ফলটা। আল্লাহ রাসূল বললেন যে পাপী ব্যক্তি কোরআন পড়ে না অথচ পাপী, তার উদাহরণ এই ফলের মতো, তু'আমুহা মুররুন ওয়ালা রিহা লাহা, যার স্বাদও তেতা আবার তার কোনো সুগন্ধি নেই। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যারা কোরআন তেলাওয়াত করেন, পড়েন, তাদেরকে কত চমৎকারভাবে উতরুজ্জা সিট্রাসের সাথে, ভালো লেবুর সাথে তুলনা করেছেন, যেটা খেতেও ভালো আবার তার সুগন্ধিও রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি হাদিসে বলেছেন যে দুইটা জায়গায় ছাড়া ঈর্ষা চলে না। তার একটা জায়গা হলো আল্লাহ রাসূল বললেন, রজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, ওই ব্যক্তি যাকে মহান রব্বুল আলামিন কোরআন শিখিয়েছেন। ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আর কোরআন শেখানোর কারণে সেই লোকটা দিনে রাতে কোরআন তেলাওয়াত করেন। ফাসামিআহু জারুন লাহু, তার একজন পড়োশী তার কোরআন তেলাওয়াত শুনেছেন যে এই লোকটা সুন্দরভাবে রাতে এবং দিনে কোরআন তেলাওয়াত করেন। ফাকালা, তারপরে তিনি বলছেন, লাইতানি উতিতু মিসলা মা উতিয়া ফুলান, যদি আমাকেও ঠিক এই বৈশিষ্ট্য দেওয়া হতো, এই গুণ দেওয়া হতো যে গুণটা আমার পড়োশীকে দেওয়া হয়েছে, তাহলে কতই না ভালো হতো। ফাআমিলতু মিসলা মা ইয়ামালু, ঠিক তিনি যেমন আমল করছেন আমিও ওরকম আমল করতাম, তাহলে খুব ভালো হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা জিনিসে ঈর্ষা চলে। তার একটা হলো এই যে একজন মানুষ সুন্দর কোরআন তেলাওয়াত করেন, পড়তে পারেন এবং পড়েন, সেটা দেখে আমি ঈর্ষা করছি, আমিও যদি এরকম তেলাওয়াত করতে পারতাম, রাত দিনে আমল করতে পারতাম, কত ভালো হতো। কোরআন এমন একটা গ্রন্থ যেটি তেলাওয়াত করলে ভালো কারির মতো হওয়া, এটা ইসলাম উৎসাহিত করেছে। সুন্দর কেউ তেলাওয়াত করবে, তার মতো আপনি হতে চাইবেন, ঈর্ষা করবেন, এটা ইসলাম উৎসাহিত করেছে। সম্মানিত উপস্থিতি, কোরআন শেখানো, কোরআনের সাথে থাকা, এটা হলো এমন একটা ব্যবসা, যেই ব্যবসার কোনো লয় নেই, এখানে কোনো লস নেই, ক্ষতি নেই, শুধু লাভ আর লাভ। মহান রব্বুল আলামিন সূরা ফাতিরের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে, সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ বলছেন, ইয়ারজুনা, এই সমস্ত লোক, এই যাদের বৈশিষ্ট্য, যারা কোরআন তেলাওয়াত করে, সালাত কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ বলছেন, ইয়ারজুনা তিজারাতান, তারা আশা করতে পারে, তিজারাতান, এমন ব্যবসার, লান তাবুর, যে ব্যবসা কোশ্চিন কালেও শেষ হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না, এর কোনো লস হবে না, কখনোই ক্ষতি হবে না, এরকম ব্যবসার সে আশা করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, ওয়াইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি, কাল কিয়ামতের ময়দানে কোরআন তার ধারক এবং বাহকের সামনে আসবে, তার পাঠকের সামনে আসবে, তার হাফেজের সামনে আসবে, এসে বলবে যে আজকে যারা যত ব্যবসায়ী সবাই তো লাভের জন্যই ঘোরে, কিন্তু আজকে ওয়াইন্নাকাল ইয়াউম মিন ওয়ারাই কুল্লি তিজারা, কিন্তু আজকে আপনি এমন একটা ব্যবসার সামনে ফলাফলের অপেক্ষায় আছেন যেটা সব ব্যবসাকে ছাড়িয়ে গেছে, সব ব্যবসার উপরে আপনার এই ব্যবসা সফল হয়েছে, এটা জয়ী হয়েছে। এইভাবে কোরআন তার পাঠকের কাছে, কোরআন তার হাফেজের কাছে, কোরআন তার ধারক এবং বাহকের কাছে আসবে কিয়ামতের ময়দানে এবং এইভাবে বলবে, আজকে সব ব্যবসাকে পরাস্ত করে ফেলেছে, দুনিয়ায় যারা অনেক ব্যবসা করেছে সব ব্যবসাকে হারিয়ে দিয়েছে, আজকে আপনার এই ব্যবসা, যে ব্যবসা আপনি দুনিয়াতে করেছেন, কোরআন পড়েছেন, পড়িয়েছেন, শিখেছেন, আবার অন্যকে শিক্ষা দিয়েছেন, কোরআন অনুযায়ী আমল করেছেন, সুতরাং এই ব্যবসার উপরে আর কোনো ব্যবসা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটা গ্রন্থ মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেটি যদি আমরা তেলাওয়াত করি,
যার এক একটি আয়াত এক একটি মোটা তাজা গর্ভবতী উটের মতো। সেই সময় আরব বিশ্বে মোটা তাজা গর্ভবতী উটনি উষ্ট্রি এটা তাদের কাছে অনেক মূল্যবান ছিল, অনেক বেশি মূল্যবান ছিল এটা। সেজন্য এই উটনির কথা মহান রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে অনেক জায়গায় আমাদেরকে বলেছেন। যেমন বিতির সালাতের ব্যাপারে বলেছেন যে এটা হলো লাল উটের চেয়েও ভালো, বেশি উত্তম ওয়েতের সালাত। এইভাবে অনেক জায়গায় আল্লাহ রাসূল আমাদেরকে উটের কথা বলেছেন, কারণ উট সেই সময় অত্যন্ত মূল্যবান একটা বাহন। শুধু বাহন না, বরং সেটা নানাবিধ কাজ তার ছিল। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের আয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজাআ ইলা আহলিহি আন ইয়াজিদা ফিহি সালাসা খলিফাতিন ইযামিন সিমানিন, তোমাদের কেউ কি বাড়িতে ফিরে গিয়ে 3টি মোটা তাজা পেটে বাচ্চা আছে গর্ভবতী উষ্ট্রির মতো এরকম উষ্ট্রি পেতে চায়? এরকম কেউ আছো? মানে এখন থেকে সালাত আদায় করে তোমরা বাড়ি যাবে, বাড়ি গিয়ে দেখবে যে ওখানে 3টি মোটা তাজা উষ্ট্রি আছে যাদের পেটে বাচ্চা। এরকম কেউ কি চাও? সাহাবায়ে কেরাম জবাব দিলেন যে না, জি আল্লাহ রাসূল, আমরা চাই। আল্লাহ রাসূল বললেন ফাসালাসু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি খায়রুন লাহু মিন সালাসি খলিফাতিন ইযামিন সিমানিন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তাহলে তোমাদের কেউ মসজিদে এসে সলাতে 3টা আয়াত তেলাওয়াত করবে। এই 3টা আয়াত তার জন্য মোটা তাজা গর্ভবতী 3টা উটের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। আরেকটি বিবরণ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটিও সহিহ মুসলিমের হাদিস, আইয়ুকুম ইউহিব্বু আইয়াগদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুতহান আও ইলা আল-আকিক। তোমাদের কেউ এরকম আছে কি যে বুতহান অথবা আকিকে যাবে? এটা মদিনার একটা জায়গা, আকিক এবং বুতহান। তো সেখানে যাবে এবং সেখান থেকে ফায়াতিয়া মিনহু বিনাকাতাইনি কাউমাওয়াইনি ফি গায়রি ইসমিন ওয়ালা কতঈ রহিমিন। সেখানে বুতহানে গিয়ে অথবা আকিকে গিয়ে 2টা উষ্ট্রি বা উট নিয়ে আসবে। কেমন উট? কাউমাওয়াইন, যে 2টা উটের কুজ হবে অনেক উঁচু, এরকম উট, দামি উট কেউ কি নিয়ে আসবে। আর এটা নিয়ে আসতে গেলে কাউকে অন্যায় করা লাগবে না, চুরি করা লাগবে না, ছিনতাই করা লাগবে না, ডাকাতি করা লাগবে না, কোনো শরিকের আত্মীয়ের কাছ থেকে জোর করে আনা লাগবে না, ফাঁকি দেওয়া লাগবে না। এমনিতেই এটা তোমরা পেয়ে যাবে যদি ওখান থেকে বুতহানে গিয়ে আকিকে গিয়ে এইরকম 2টা উট কেউ চাও। তাহলে তোমাদের ভিতরে কেউ রেডি আছে কিনা এরকম 2টা উট নেওয়ার জন্য? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিক। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল, জি আমরা এটা চাই। তখন আল্লাহ রাসূল বললেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ালামু আও ইয়াকরাউ আয়াতাইনি মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল। ঠিক আছে, তাহলে কেউ তোমাদের ফজরে মসজিদে চলে যাক, সেখানে গিয়ে 2টা আয়াত শিখুক বা 2টা আয়াত তেলাওয়াত করুক, খায়রুন লাহু মিন নাকাতাইন। এইটা তার কাছে, তার জন্য 2টা উটের চাইতেও বেশি দামি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকারভাবে বলছেন, ওয়া সালাসুন খায়রুন লাহু মিন সালাস। যদি 3 আয়াত তেলাওয়াত করে তাহলে 3টা মোটা তাজা লম্বা উঁচু কোজ বিশিষ্ট উটের চাইতেও দামি। 4 আয়াত তেলাওয়াত করলে 4টা উট। এইভাবে যত আয়াত সংখ্যা বাড়বে তত উটের সংখ্যা বাড়তে থাকবে। প্রত্যেকটা আয়াতের বিনিময়ে একটি করে এরকম মোটা তাজা উট। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থ যেটি তেলাওয়াত করলে, ভালো পড়তে পারলে,
মুখস্থ করলে তার স্থান এই জায়গায় হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে আর কেউ ইমামতি করেননি। আল্লাহ রসুলের ইমামতির জায়গায় আর কেউ ইমামতি করেননি, এটা আপনারা জানেন। তার মানে অত্যন্ত সম্মানের একটা জায়গা এটা। সে কারণে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় তিনি মসজিদে আসতে পারছিলেন না, তখন তিনি বলেছিলেন যে মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন-নাস, আবু বকরকে বলো তোমরা তিনি যেন মানুষদেরকে নিয়ে ইমামতি করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাজি হননি প্রথমে, যাই হোক পরবর্তীতে তিনি পড়িয়েছিলেন। তো এটা একটা সম্মানের জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মানের জায়গা সম্পর্কে বলেছেন সহিহ মুসলিমের হাদিস, ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, মানুষের ইমামতি করবে যে ব্যক্তি সবচেয়ে বেশি কোরআন মুখস্থ করেছে, সবচেয়ে ভালো কোরআন জানে, সেই ইমামতি করবে, বয়সে ছোট হলেও। চিন্তা করতে পেরেছেন কোরআনের কি সম্মান, সম্মানিত উপস্থিতি। শুধু তাই নয়, শুধু ইমামতির ক্ষেত্রে নয়, বরং যারা কোরআনের সাথে রয়েছেন, যারা কোরআন পড়বেন, কোরআন শেখাবেন, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করবেন, যারা কোরআনের ধারক এবং বাহক হবেন, তাদেরকে সবার চেয়ে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। এই হাদিসটা সবাই আপনারা জানেন। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ সে যে কোরআন পড়ে এবং পড়ায়, শেখায়, নিজে শেখে, অন্যকে শেখায়, সে হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহু তাআলা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোরআন শেখানো শেখা এইটা বেশি উত্তম নাকি আল্লাহ রাস্তায় জিহাদে বের হওয়া এটা বেশি উত্তম? তিনি বলেছিলেন কোরআন পড়া, পড়ানো এটা বেশি উত্তম। এবং তিনি এই হাদিস দিয়ে দলিল পেশ করেছেন। কথা বুঝতে পারছেন? যেহেতু আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে কোরআন পড়ে এবং পড়ায়, শেখে এবং শেখায়, অতএব জিহাদও কোরআন পড়া এবং পড়ানোর চেয়ে উত্তম নয়, বরং কোরআন পড়া এবং পড়ানো, শেখায় এবং শেখানো এটা অবশ্যই জিহাদের চেয়ে উত্তম, যেমনটি সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ উক্ত হাদিস থেকে দলিল পেশ করছিলেন। যারা কোরআন পড়তে পড়তে থিতু হয়েছেন, পাকা হয়ে গেছেন, অনেক মুখস্থ রয়েছে, ভালো ইয়াদ আছে, পুরো কোরআন হেফজ আছে এবং খুব চমৎকার তেলাওয়াত করেন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বাররা, তারা কাল কিয়ামতের ময়দানে নবী এবং রাসূলদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। সাফারা আল কিরাম আল বারারা, এই দুইটা ব্যাখ্যা, একটা হলো নবী এবং রাসূলগণ, আর একটা ব্যাখ্যা হলো ফেরেশতা মণ্ডলী। দুইটার একটা, যারা কোরআনে খুবই দক্ষ, খুব ভালো কোরআন মুখস্থ আছে, ইয়াদ আছে, পড়তে পারেন তাজবিদ সহকারে, তারতিল সহকারে, মাখারিজুল হুরুফ সব ঠিক আছে, আবার কোরআনের অর্থ বোঝেন, আমল করেন, তারা থাকবেন নবী এবং রাসূলদের সাথে। সম্মানিত উপস্থিতি, তবে যারা এখনো কোরআন শিখছেন, চেষ্টা করছেন, কিন্তু এখনো মুখটা সোজা হচ্ছে না, তবে চেষ্টার কমতি নাই, চেষ্টা অব্যাহত রয়েছে, শিখেই যাচ্ছেন। আইনের উচ্চারণ আসে না, ওয়াদের উচ্চারণ আসে না, অনেক শব্দ ভেঙে ভেঙে বের হয়, কিন্তু চেষ্টার ত্রুটি নাই। তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি, যারা কোরআন পড়ছে এবং কোরআন পড়তে গিয়ে মুখটা তোতলামি হয়ে যাচ্ছে, এখনও ঠিকমতো উচ্চারণ হচ্ছে না, ওয়া হুয়া আলাইহি শাক, পড়তে গিয়ে তার অনেক কষ্ট হচ্ছে, এখনও মুখটা চালু হয়নি, আল্লাহ রাসূল বলছেন লাহু আজরান, তার জন্য ডাবল নেকি রয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াত করা
এইটা পড়ানো, শেখানো এত বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি কিতাবুল্লাহ কোরআনের একটা হরফ পড়বে, ফালাহু হাসানা, তার একটা নেকি হবে। একটা হরফ একটা নেকি, একটা অক্ষর একটা নেকি। আল্লাহ রাসূল বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক একটা নেকি মহান রব্বুল আলামিন অনুগ্রহ করে 10 গুণ করে বাড়িয়ে দেন। তাহলে একটা হরফ যদি কেউ পড়ে তাহলে তার 10টা নেকি হবে। আল্লাহ রাসূল বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, শোনো, আমি আলিফ লাম মিম এটাকে একটা হরফ বলছি না, আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ এবং মিম একটা হরফ। সুতরাং যদি কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম এতটুক পড়ে তাহলে তার 30 নেকি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটা গ্রন্থ যেটি তেলাওয়াত করলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ প্রশান্তি অবতীর্ণ হয়, নাজিল হয়, রহমত নাজিল হয়। ফেরেশতা মণ্ডলী সেই জায়গাটাকে বিশেষভাবে পাহারা দিয়ে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, হাদিসটি আবু দাউদে এসেছে, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। কোনো জায়গায়, কোনো মসজিদে, আল্লাহর কোনো বাড়িতে, আল্লাহর কোনো গৃহে কিছু মানুষ যখন একত্রিত হয়, সেখানে তারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়ে, শেখায়, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, নিজেদের মধ্যে কোরআন চর্চা করে। যারা এটা করবে আল্লাহ রাসূল বললেন তাদের কয়েকটা কাজ হবে, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, বিশেষ প্রশান্তি তাদের উপরে অবতীর্ণ হবে, সুবহানাল্লাহ, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং রহমত তাদেরকে ঘিরে নেবে, রহমত, আল্লাহর রহমত, বিশেষ রহমত, ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতা মণ্ডলী বিশেষ পাহারায় তাদের জন্য নিয়োজিত থাকবেন। আর কি জানেন, আল্লাহ রাসূল বললেন, ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহ, আর মহান রব্বুল আলামিন এই লোকগুলো সম্পর্কে উপরে আলোচনা করবেন ফেরেশতাদের সাথে, দেখো ওরা আমার বান্দা, ওরা আমার কিতাব পড়ছে, পড়াচ্ছে, অধ্যয়ন করছে, স্টাডি করছে, এটা আল্লাহ গর্ব করে বলেন, সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত করলে, যেখানে কোরআন চর্চা হয়, কোরআন তেলাওয়াত হয়, স্টাডি হয়, অধ্যাবসায় হয়, অধ্যয়ন হয়, সেখানে ফেরেশতা মণ্ডলী নেমে আসেন। উসাইদ ইবনু হুদাইর, একজন সাহাবী, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উসাইদ ইবনু হুদাইর একদিন কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে তিনি দেখলেন তার আস্তাবলের ঘোড়া লাফালাফি করছে। যখনই কোরআন তেলাওয়াত করছেন ঘোড়া লাফিয়ে উঠছে। তিনি বাইরে আসলেন, তাকালেন, দেখলেন একটু ছায়া মতো, মেঘ মতো, সেই মেঘে যেন মানে বাতি আলো চমকাচ্ছে। তো উনি যখন দেখলেন তখন ওইটা উপরের দিকে উঠে যাচ্ছে। যখনই তেলাওয়াত হচ্ছে তখনই তিনি দেখছেন যে তার ওই ঘোড়াটা লাফাচ্ছে। উনি বলছেন, উসাইদ ইবনে হুদাইর, আমি ভয় পেয়ে গিয়েছিলাম ঘোড়াটা লাফিয়ে আমার ছেলে ইয়াহইয়ার উপরে উঠে যায় কিনা, এই ভয় পাচ্ছিলাম। সেই কারণে আমি বাইরে গিয়ে দেখি এরকম দৃশ্য, বিশেষ আলো চমকাচ্ছে। তবে আমি দেখার কারণে এটা ধীরে ধীরে উপরে উঠতে লাগলো এবং একটা সময় সেটা হারিয়ে গেল। পরের দিন সকালে
রাতের ঘটনা। সকালে এসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা বললাম, আল্লাহ রসুল এই ঘটেছে। তখন আল্লাহ রসুল বললেন, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাক ওয়ালাউ ক্বরা'তা লা আসবাহতা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহুম। এই হলো ফেরেশতা মণ্ডলী। তুমি যদি তেলাওয়াত করতেই থাকতে এবং সকাল হয়ে যেত, তাহলে আজকে মানুষ ফেরেশতাদেরকে নিজের চোখে দেখে নিত। চিন্তা করতে পেরেছেন? ফেরেশতা নেমে আসেন যেখানে কোরআন চর্চা হয়, কোরআন তেলাওয়াত হয়। প্রিয় মুসলিমবিন্দু, কোরআন তেলাওয়াত করলে মানুষের সম্মান বৃদ্ধি হয়, দুনিয়াতে তার মর্যাদা বৃদ্ধি হয় এবং দুনিয়াতে তার প্রশংসা হয়, তাকে নিয়ে মানুষ কথা বলেন, চারিদিকে তার একটা অবস্থান তৈরি হয় এবং এটা চলমান থাকে। শুধু তাই না, বরং আসমানেও মহান রব্বুল আলামিন বিশেষ রহমত তার জন্য নির্ধারণ করেন। একটি হাদিসে এসেছে, হাদিসটি মুসনাদে আহমদে এসেছে এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একদিন একজন লোক এসে বললেন, ওসিনি আবু সাঈদ খুদরি, আমাকে আপনি কিছু ওসিয়ত করেন। তখন আবু সাঈদ খুদরি বলছেন, সাআলতা আম্মা সাআলতু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ক্বাবলিক। তুমি আজকে এমন কিছু জানতে চাচ্ছ আমার কাছে যে বিষয়ে তোমার আগে আমি আল্লাহ রাসূলের কাছে জানতে চেয়েছিলাম। তাকেও আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল, আমাকে আজকে কিছু বিশেষ ওসিয়ত করুন। তখন আল্লাহ রাসূল আমাকে বলেছিলেন, ওয়া আলাইকা, কয়েকটা বিষয়। তার একটা হচ্ছে ওয়া আলাইকা বিযিকরিল্লাহ ওয়া তিলাওয়াতিল কোরআন। আজকে আমি তোমাকে আবু সাঈদ আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াতের জন্য বিশেষভাবে ওসিয়ত করছি। কেন? ফাইন্নাহু রাউহুকা ফিস সামাই ওয়া যিকরুকা ফিল আরদ। কারণ কোরআন তেলাওয়াত করলে এইটা তোমার জন্য দুনিয়াতে সম্মান এবং উপরে মহান রব্বুল আলামিন তোমার জন্য বিশেষ একটা বন্দোবস্ত, তোমার জন্য বিশেষ রহমত এবং অনুগ্রহ উপরে তোমার জন্য রেখে দিয়েছে। সুতরাং আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াত এইটা নিয়ে থাকার চেষ্টা করো। কোরআন তেলাওয়াত করলে, এটা পড়লে, শিখলে, শেখালে নিজের পরিবারকে, ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, মাকে, বাবাকে, নানাকে, দাদাকে, পড়োশিকে, আত্মীয় স্বজনকে, সবাইকে যদি আমরা কোরআন শেখাই, তাহলে এই কোরআন আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। যেদিন সবাই পালিয়ে যাবে, সেদিন কোরআন আমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। এই দিন সুপারিশকারী হিসেবে আসা মানে বিশাল কিছু, অনেক বড় ব্যাপার। মাই পালিয়ে যাবে, সন্তানই পালিয়ে যাবে, স্বামী পালিয়ে যাবে স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে। এমন বিভৎস, কঠিন এবং জটিল দিনে কোরআন সুপারিশকারী হিসেবে আমার আপনার সামনে আসবে। সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো তোমরা, কারণ কোরআন তার পাঠকদের জন্য, তার হাফেজদের জন্য, তার ধারক এবং বাহকদের জন্য, তার উপরে আমলকারীদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে এসেছে, বলেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। কোরআন কি বলবে? কোরআন বলবে, মানা'তুহুন নাওমা বিল-লাইল। আল্লাহ তাকে আমি রাত্রে ঘুম পড়তে দেইনি, জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। ফাশাফি'নি ফি, অতএব আজকে তার ব্যাপারে আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ফায়ুশফাআন। রোজা, সিয়াম এবং কোরআন উভয়ের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে গ্রহণ করে নেওয়া হবে।
চিন্তা করতে পেরেছেন? কোরআন কেমন গ্রন্থ, যা তেলাওয়াত করলে আমরা এই কোরআনকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হিসেবে পাব। সম্মানিত উপস্থিতি, কবরে আমাকে আপনাকে রেখে নিকটাত্মীয়, নিকট থেকে নিকটতম সবাই চলে আসবে এবং কবরে রেখেই চলে আসবে। কেউ মারা যাওয়ার পরে বাড়িতে কাউকে রেখে দেয় না, কবরেই রেখে আসে এবং রেখে সেখানেও কেউ বাসা বাঁধে না, সবাই চলে আসে। কলিজার টুকরা সন্তানকে রেখে মা বাবা চলে আসে, কেউ থাকে না। কিন্তু এরকম কঠিন অবস্থায়, জটিল জায়গায় কোরআন আপনার কাছে উপস্থিত হবে। আল মুআজামুল আওসাতে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতার রাজুলু ফি কবরিহি ফাইদা উতিয়া মিন কিবাল রাসিহি দাফাআতহু তিলাওয়াতুল কুরআন। একজন মানুষের কাছে কবরে শাস্তি যখন আসবে, যখন শাস্তি মাথার কাছ থেকে আসবে, দাফাআতহু তিলাওয়াতুল কুরআন, মাথার কাছ দিয়ে যখন শাস্তি আসবে তখন কোরআন প্রোটেকশনের ব্যবস্থা করবে, কোরআন শাস্তি আসতে দিবে না। এই হাদিসটি শেখ আলবানী রহিমাহুল্লাহ সহিহুত তারগিব ওয়াত তারহিবে এই হাদিসটাকে হাসান বলেছে। চিন্তা করতে পেরেছেন? কবরের এই কঠিন জায়গা, অন্ধকার এই জায়গা, এখানে কোরআন আপনার মাথার কাছ থেকে আপনাকে প্রোটেকশনের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে। যদি আমরা ইহকালে শান্তি পেতে চাই, বরকত পেতে চাই, রহমত পেতে চাই, পরকালে মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে। কোরআন জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম। যারা কোরআনের সাথে আছেন, কোরআন পড়েন, তেলাওয়াত করেন, শেখান, নিজে শেখেন, এই কোরআন তাদের জন্য জান্নাতে যাওয়ার উপকরণ হবে। আল্লাহ রাসূল বলেছেন, ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রেখেছে, অর্থাৎ কোরআন তার ধ্যান ধারণা, কোরআন তার চিন্তা চেতনা, কোরআন তার পাঠ এবং পরিকল্পনা, কোরআন তার আমলের জায়গা, কোরআন তার বাস্তবায়নের জায়গা, সব কিছু তার কোরআন, এরকম যদি হয়, আল্লাহ রাসূল বললেন কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওমান জাআলাহু খালফা যাহরিহি কাদাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে পেছনে ফেলবে, ভ্রুক্ষেপ করে না। মুসলিম, অনেক শিক্ষিত মানুষ, পিএইচডি হোল্ডার, কিন্তু কোরআন পড়তে গেলে কাঁপুনি ধরে যায়, প্রচণ্ড শীতের দিনেও ঘাম ঝরে যায়। আল্লাহ রাসূল বললেন, যাদের অবস্থা এরকম হবে, কোরআন পেছনে রেখেছে, কোরআনকে আগে রাখেনি, আল্লাহ রাসূল বলেন কাদাহু ইলান নার, কোরআন, এই কোরআনই তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। সেজন্য একটি হাদিসে সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বলেছেন যে এই কোরআন হয় হুজ্জাতুন লাকা আও হুজ্জাতুন আলাইকা, কোরআন তোমার পক্ষেও দাঁড়াতে পারে, বিপক্ষেও দাঁড়াতে পারে। যদি কোরআনের সাথে থাকি, কোরআন আমার পক্ষে দাঁড়াবে। যদি কোরআনকে অ্যাভয়েড করি, এটাকে অমান্য করি, অগ্রাহ্য করি, এটাকে সেকেলে ভাবি, এটাকে বর্তমান সমাজে চলবে না ভাবি, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না, যদি এই বিশ্বাস থাকে, তাহলে এই কোরআন আমাদের বিপক্ষে দাঁড়াবে এবং এটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। উল্টো যদি কোরআনকে আমাদের আইন হিসেবে গ্রহণ করতাম, তাহলে এই কোরআন আমাদেরকে দুনিয়াতে যেমন শান্তি দিত, পরকালেও আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনই যথেষ্ট। আজকে আমাদের দেশে যে অশান্তি, একটার পর একটা মার্ডার হচ্ছে, দিবালোকে মানুষ মানুষকে গুলি করে হত্যা করছে, কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। যদি কোরআন বাস্তবায়ন হতো, আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, জ্ঞানীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কিসাসে জীবন রয়েছে। যদি প্রত্যেকটা খুনের
কোরআন অনুযায়ী বিচার হতো, কিসাস সরাসরি প্রমাণ হয়ে গেছে মানে এখান থেকে বাঁচার উপায় নেই, হত্যার বদলে হত্যা। এটা যদি বাস্তবায়ন হতো তাহলে খুন বন্ধ হতে বা একেবারেই প্রায় জিরো পর্যায়ে আসতে 1 মাসও সময় নেবে না। একবার খুনের কিসাস আপনি প্রকাশ্যে করে দেখেন, প্রকাশ্যেই করতে হবে, মুমিনরা দেখবে, তাহলে সবাই শিক্ষা নেবে। সেটা হতে পারে বিশাল খোলা কোনো ময়দানে, সোহরাওয়ার্দী উদ্যান বা অন্য যে কোনো খোলা ময়দানে। পশ্চিমা বিশ্ব আপনাকে বলবে যে এদের ভিতরে মানবতা নাই, ওরা মানবতার কি বোঝে, ওদের ভিতরে তো মানবতা না, পশুত্ব বিরাজ করে। তাদেরকে দিয়ে আপনি কি চান? তাদের কথায় আপনি ভয় পেলে আপনি চলতে পারবেন না, এই সমাজে অশান্তি থাকবে। আর যদি কোরআনের রঙে আমি আমার সমাজকে, আমার রাষ্ট্রকে, আমার পরিবারকে রাঙাতে চাই, যদি কোরআন অনুযায়ী আমার জীবনকে গঠন করতে চাই, তাহলে অবশ্যই এই সমাজ শান্তির সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোরআন যদি আমরা ধারণ করি ইহকালে শান্তি পাবো, পরকালে এই কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। একটি হাদিস দেখেন, আল্লাহ রসুল কত চমৎকারভাবে বলেছেন যে লাউ কানাল কুরআনু ফি ইহাবিন মা মাসসাতহুন নার, যদি কোরআন কোনো শুকনা চামড়ার মধ্যে থাকে তবুও এই চামড়াকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অন্য বর্ণায় এসছে যে মা আকালাতহুন নার, এই চামড়াকে আগুন কখনো খাবে না। তাহলে সেই কোরআন যদি আল্লাহর প্রিয় বান্দা মুমিনের মধ্যে থাকে, সে এটা পড়ে, সে এটার প্রতি আমল করে, তাহলে সেই মুমিনকে জাহান্নামে কিভাবে খাবে? প্রশ্নই আসে না। সেজন্য জাহান্নাম থেকে মুক্ত হয়ে যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়া শিখতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখছিলাম কোরআন পড়া, তেলাওয়াত করা, শেখা এবং শেখানো ইসলামের দৃষ্টিতে কত বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, যদি আমরা কোরআন পড়াই, বাচ্চাদেরকে শেখায়, আমার ছেলেকে শেখায়, আমার মেয়েকে শেখায়, তাহলে কিয়ামতে অনেক লাভ আছে। এর জন্য বিশেষ সম্মান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজিউল কোরআন ইয়াউমাল কিয়ামা ফায়াকুল, কোরআন কিয়ামতের ময়দানে আসবে, এসে বলবে ইয়া রব হাল্লিহি, কোরআন এসে বলবে হে আমার রব, এই পাঠকের জন্য, এই হাফেজের জন্য আপনি বিশেষভাবে তাকে অলঙ্কৃত করুন, তাকে আপনি বিশেষ পোশাক পরান, তাকে আপনি হল্লা পরান। হল্লা হচ্ছে বিশেষ পোশাক। তখন কি হবে? ফায়ুলবাসু তাজাল কারামা, তখন কোরআনের হাফেজ যারা আছে, কোরআনের পাঠক যারা আছে, কোরআনের তেলাওয়াতকারী যারা আছে, কোরআনের উপরে আমলকারী যারা আছে, কোরআনের ধারক এবং বাহক যারা আছে, তাদেরকে বিশেষ সম্মানের মুকুট মহান রব্বুল আলামিন পরাবে। কোরআন বলবে ইয়া রব জিদহু, কোরআন বলবে আল্লাহ তাকে আরও বাড়িয়ে দেন না, আপনি আরও বাড়িয়ে দেন তাকে। কোরআন বলবে এইভাবে। তখন ফায়ুলবাসু হুল্লাতাল কারামা, তখন তাকে সম্মানের বিশেষ পোশাক পরানো হবে। হুল্লা আরবিতে, হুল্লার দুইটা অর্থ আছে। একটা হলো আমরা জামার উপরে বিশেষ যে সমস্ত পোশাক পরি, যেগুলো খুব সৌন্দর্যের জন্য পরি অনেক সময়, সেটা হতে পারে কোট, কোটি, ব্লেজার, এই টাইপ। এটা একটা হতে পারে হোল্লার অর্থ। আর একটা হলো অর্থ হতে পারে 2 পার্টওয়ালা কাপড়, যেটা উপরে একটা থাকবে নিচে একটা থাকবে, এটা হোল্লা হতে পারে। তো যাই হোক, মহান রব্বুল আলামিন তাকে বিশেষ সম্মানের পোশাক পরাবেন। তখন কোরআন আরও বলবে ইয়া রব ইরদা আনহু, কোরআন বলবে আল্লাহ আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান।
বলবে ফাইন্নাহু লাইসা বা'দা রিদাকা শাই, কারণ আপনার সন্তুষ্ট হওয়ার পরে আর কিছু চাওয়ার থাকবে না। অতএব আপনি এই লোকটার উপরে খুশি হয়ে যান। ফা ইয়ারদা আনহু, তখন আল্লাহ সেই লোকটার উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? তারপরে ওই লোকটাকে বলা হবে ইকরা ওয়ারকা, কোরআন পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, কোরআন পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। অন্য হাদিসে এসছে তখন বলা হবে তুমি দুনিয়াতে যেমন তেলাওয়াত করতে, আজকেও একটা একটা করে আয়াত পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। সেখানে গিয়ে তোমার জায়গা শেষ হবে যেখানে গিয়ে তোমার আয়াত পড়া শেষ হবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন কোরআনের কি মর্যাদা মহান রব্বুল আলামিন দিয়েছেন? সেজন্য তো আল্লাহ রসুল একটি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। সহিহ মুসলিমের হাদিস, যে মহান রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কিছু মানুষকে অনেক উপরে উঠাবেন, পক্ষান্তরে কিছু মানুষকে এই কোরআন দিয়ে নিচে নামাবেন। তার মানে কোরআন আমি ধরবো নাকি ধরবো না, এটা শিখবো নাকি শিখবো না, এটা পড়বো নাকি পড়বো না, এটাই আমার আপনার ভিতরে পার্থক্য করে দেবে আমি কি উপরে উঠবো নাকি নিচে নামবো, সেটা ইহকালে এবং পরকালে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার একেবারেই শেষের দিকে চলে এসেছি। যখন সিংগায় ফু দেওয়া হবে, চার যে অবস্থানে আমরা ছিলাম, কেউ কবরে, কেউ পানির নিচে, কেউ আগুনে পড়ে গিয়েছিলাম, কেউ দেওয়ালে চাপা পড়ে মারা গিয়েছে, যে যেখানে আছে, আজবুজ জানাব যার যেখানে আছে সেখান থেকে তাকে ঠিক বীজ থেকে যেমন চারা গজায় সিংগায় ফু দেওয়ার পরে, এইভাবে প্রত্যেকটা মানুষ তার আজবুজ জানাব থেকে, আজবুজ জানাব হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে হাড় আছে, এই হাড়টার একেবারে সর্বশেষ নিতম্বের কাছাকাছি একটা অংশ, এটা অতি ক্ষুদ্র, এটাকে আজবুজ জানাব বলা হয়। এটা অতি ক্ষুদ্র, এটা কখনো নষ্ট হয় না, এটা পড়ে না, পচে না, কোনো কিছু হয় না, এর লয় নেই, ক্ষয় নেই। এখান থেকে মানুষ আবার পুনরুত্থিত হবে, হাদিসে এসছে। তো যাই হোক, মানুষ যখন কবর থেকে উঠবে তখন কোরআন তার কাছে আসবে, এসে বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার সঙ্গী কোরআন, দুনিয়াতে তুমি আমাকে সঙ্গী বানিয়েছিলে, আজকে আমি তোমার সঙ্গী। তুমি আমাকে তেলাওয়াত করেছো, আমার বিধান অনুযায়ী তুমি আমল করেছো, আমি তোমাকে রাত্রে জাগিয়ে রেখেছিলাম, তুমি তেলাওয়াত করেছো, আমি তোমাকে দিনের বেলায় উপোস রেখেছিলাম, তুমি আমার বিধান অনুযায়ী সিয়াম রেখেছো। অতএব আজকে আমি তোমার সাথে আছি। তারপরে কি করা হবে জানেন? ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, এই লোকটার ডান হাতে রাজত্ব দেওয়া হবে, ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতে তার চিরঞ্জীব অবস্থা দেওয়া হবে, মানে আর কখনো সে মরবে না, এটা বাম হাতে দেওয়া হবে। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আর তার মাথায় বিশেষ সম্মানের মুকুট পরানো হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইনি, আর তার পিতামাতাকে বিশেষ পোশাক পরানো হবে, এমন পোশাক দুনিয়া বেচলেও এই পোশাকের সমান হবে না। ফায়াকুলান, তখন তার বাবা মা বলবেন বিমা কুসিনা হাদা, আল্লাহ কিসের কারণে আমাদের এই বিশেষ পোশাক পরানো হয়েছে? ফায়ুকাল, তখন বলা হবে বি আখরি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান যে কোরআন নিয়েছে, কোরআন পড়েছে, কোরআন শিখেছে, অন্যকে শিখিয়েছে, অন্যকে আলেম বানাবার চেষ্টা করেছে, এটাই তার বরকত। এই কারণে আজকে এই বিশেষ মর্যাদা। তখন তাকে বলা হবে ঠিক আছে, জান্নাতে তুমি কোরআন পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো। চিন্তা করতে পেরেছেন কোরআনের কি মর্যাদা? আর সর্বশেষ হাদিসটা আপনাদের সাথে পড়ে, আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি, সর্বশেষ হাদিসটা বলে আজকের আলোচনা শেষ করছি। আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, মান ক্বারা আল কোরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন শিখেছে
এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, পরিবার পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, অর্থনীতি পরিচালনা করেছে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজান মিন নূরিন, তাকে কাল কিয়ামতের ময়দানে নূরের তাজ এবং মুকুট পরানো হবে। দাউহু মিসলু দাউইশ শামসি, এই মুকুটের আলো হবে সূর্যের আলোর মতো। এমন মুকুট যার আলো সূর্যের আলোর মতো। চিন্তা করতে পেরেছেন? তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইকসা ওয়ালিদাইহি হুল্লাতান, তার পিতা এবং মাতাকে বিশেষ পোশাক পরানো হবে। লা ইয়াকুমু বিহিমা দুনিয়া, সেই বিশেষ দুইটা পোশাক যার মূল্য দুনিয়া সব দিয়ে দিলেও, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে রত্ন ভাণ্ডার সব দিয়ে দিলেও সেই পোশাকের মূল্যের সমান হবে না। তারপরে আগের মতোই সেই পিতামাতা বলবেন, আল্লাহ কেন আমাদেরকে এই সম্মান দেওয়া হলো, কেন এই পোশাক পরানো হলো? তখন বলা হবে, বি আখরি ওয়ালাদিকুমাল কোরআন, কারণ তোমাদের সন্তান কোরআন পড়েছে, কোরআন শিখেছে, নিজে শিখেছে, অন্যকে শিখিয়েছে, এই জন্য তোমাদের এই সম্মান। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ লগনে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আজকে, যে যারা কোরআন পড়তে পারি না এখনও, যারা এখনও নিজের বাচ্চাকে কোরআন শেখাতে দেয়নি, প্রতিজ্ঞা করে যান আজকে যে আজকেই কোরআন শেখার প্রকল্প হাতে নেবেন। চাইলে আপনারা আস-সুন্নাহ কমপ্লেক্সের কোরআন শেখার জন্য বিশেষ কোর্স এখানে আছে, চাইলে এখানে যুক্ত হতে পারেন, অথবা যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো আপনি যুক্ত হয়ে যেতে পারেন। কোরআন শেখার আগে দুনিয়া থেকে আমরা যেতে চাই না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনার যে মেয়েটাকে আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছেন, সেই মেয়েটা যদি সুন্দর কোরআন তেলাওয়াত করতেও পারবে, আবার ডাক্তারিও করতে পারবে, এরকম হলে সমস্যা আছে? ও ইঞ্জিনিয়ারিং পড়বে, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং চর্চা করবে, কৃষিবিদ হবে, সেটা চর্চা করবে, সাথে কোরআনও সুন্দরভাবে পড়তে পারবে, সমস্যা আছে? আপনার ছেলেটাকে মেয়েটাকে সেটাই বানাবার চেষ্টা করেন। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন, আমিন।